আছে, যেখানে গাড়িগুলো দাঁড় করা হয়। শ্যামপুর গ্রামটা পাই করার জন্য এপার ওপারে ওখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিলাম, দাঁড় করিয়েছি। আর ওইধার থেকে একটি 6 চাকা 1100 নয়, যেগুলো এখন সিমেন্ট চলছে, ওই গাড়িগুলোর সামনে আমার ছোট গ্লাসটা ভেঙে দিয়ে চলে গেল। ওই জন্য আর মাথা খারাপ হয়ে গেছিল। আরও পেছনকার। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আজকে আমি আছি এখন তোমার বাসকোপার টোল ট্যাক্সের এই সার্ভিস রোডে আছি। এখানে ডোলোমাইট লোড হবে। সুরেশ দাও আছে, দুজনে আছি। সুরেশ দা গাড়িতে বসে আছি, আমার গাড়িটা ওই সাইডে রেখেছি। এখন আরও আমাদের আগে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো লোড হচ্ছে, দেখতে পাচ্ছ। গাড়ি আছে মোটামুটি 6-7টা গাড়ি আছে আমাদের আগে 4-5টা আছে। একটা লোড হয়েছে 10 টাকা, আর একটা 16 টাকা লোড হচ্ছে। তারপর সুরেশ দা আছে, তারপর আমি আছি, তারপর আমাদের আরও পেছনে আরও 2-3টে গাড়ি আছে। তো চলো, এখন ওদের গুলো লোড হচ্ছে। এখন যখন আমাদেরগুলো লোড হবে তখন আমরা দেখাবো। চলো দেখো, আমার গাড়িটা লাগিয়ে দিয়েছি। এখন আমার গাড়িটা লোড হচ্ছে লেট আছে কারণ আরও ফুল হোক, তারপর আমি যাবো। ফুটে চেপে দেখে নিতে হবে মাল কটা লোবো না লোবো। আর দেখো সুরেশ দা কাজ আমার পর সুরেশ দা আছে। সুরেশ দা আমার আগে ছিল, কিন্তু আমি সুরেশ দা থেকে আগে লোড করে নিয়ে নিলাম। সুরেশ দা এখানে ফোন ঘাঁটছে, আমার পর লোডে লাগাবে। তো চলো দেখো, আমি এখন এটা লোডটা হোক, তারপর উপরে যাবো, তখন দেখাবো তোমাদেরকে কত কীরকম ওভারলোড দিচ্ছি। দেখো আমাদের লোড হচ্ছে এখন, গাড়ি ওভারলোড। ডালার উপর অনেক মাল উঠে গেছে, কিন্তু এই ফাঁকগুলা সব ডালা একবারে বরাবর হাই করে নিতে হবে। চলো এখন দিচ্ছে, দেখো এখনো ওভারলোড। তো চলো এখান থেকে এখন লোডটা ঠিক করে নিই, তারপর বেরোবো। তখন তোমাদের কাঁটা করতে বেরোবো, তখন দেখাবো। এখন লোডটা ঠিক করে নিয়ে নিই। চলো দেখো, আমরা এখন লোড করে বেরিয়ে গেছি। আমি এখন কাঁটা করতে যাচ্ছি গাড়ি। ওভারলোড গাড়ি আছে, অল্প আস্তে আস্তে যেতে হবে টার্নিংগুলো। আরও গাড়িগুলো দেখো দাঁড়িয়ে আছে। এখন 1, 2, 3টে, সুরেশ দাকে নিয়ে 4টে। সুরেশ দা লোডিংয়ে লাগাচ্ছে, আরও 3টে গাড়ি বাকি হবে লোড হওয়া। আপাতত তোমার 4টে গাড়ি লোড হলো, একটা 10 টাকা আর 3টে 16 টাকা লোড হয়েছে। এই দেখো একটা 10 টাকাটা। তো চলো দেখি কাঁটা করি, মালটা কত হয়। না করলে তো বুঝতে পারবো না মালটা কত হচ্ছে। মালটা তোমার 40-45 হবে। দেখা যাক কত হয়, কাঁটাতে যা পাই। তখন কাঁটাটা চাপছি গাড়ি। গাড়ি কাঁটাটা চাপিয়ে দিয়েছি। এখন স্লিপটা নিয়ে যাই, দেখি মাল কত হচ্ছে। স্লিপটা নিয়ে যাই, কত হচ্ছে দেখো। বাইরে ধুলো উঠছে, তুলে আসি চালাতে হচ্ছে। সেগুলো দেখতে পারো মাল হয়েছে কত, দেখি। চলো দেখো, গাড়ি নিয়ে 71 টন মাল হয়ে গেছে। তো দেখি এখন কাঁটাটা করি। গাড়ি নিয়ে 71 টন মাল হয়েছে, মানে 51 টন। এখন কাঁটাটা করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এখন কাটা হয়ে গেছে। এখন গাড়ি তিরপল ব্যান্ডার করে রেডি করে দিয়েছি। এখন তোমার চালান, এবারে এই কাঁটা স্লিপারে সব জমা হয়ে গেছে। এবার চালান আসবে। এখন চালান দেখি কখন আসবে। এখন 1 ঘন্টা লেগে যাবে চালান এখান থেকে বেরোতে। তোমার রাতই হয়ে যাবে, প্রায় 6টা বেজে যাবে। গাড়ি তিরপলের সব বেঁধে দিয়েছি। সুরেশ দা গাড়িও লোড হয়েছে। সুরেশ দা গাড়িটা ওইদিকে লাগিয়েছে, এখনকে ব্যাক করে নিয়ে আসতে পারে। তো চলো দেখি এখন চালান কটার সময় যায়। মালও হয়ে গেছে তোমার 55 টন। ওভারলোডি মাল প্রায় 55 টন, ডবল মাল। তো চলো দেখি এখন কখন চালান হয়, তারপর তোমাদেরকে যখন চালান পেয়ে বেরোবো তখন দেখাবো। তো চলো দেখো, এখন আমি চালান পেয়ে গেছি। সব গাড়ি চালান পেয়ে গেছে। এবার সব একে একে বেরোবো একসাথে। সবাইকে বেরোতে বারণ করছে। 8টা গাড়ি আছি, গাড়ি স্টার্ট করে নিয়েছি, হাওয়া হচ্ছে। দুটো করে গাড়ি বেরোতে বললো, দেখতে পারো। চালান পেয়ে গেছি। স্বামী স্টিল ওয়ার্ক, পুরুলিয়া, রঘুনাথপুর, লক্ষ্মণপুর যাবে। তো চলো আস্তে আস্তে একে একে সব একসাথে সব গাড়িগুলো বাই করতে বারণ করেছে। তো আমি সামনে মুখে আছি। তো চলো আমি আগে বেরোই, আগে দিকে সবাই ওইধার থেকে একসাথে হব। তো চলো দেখো বেরোচ্ছে একে একে। চলো এখান থেকে বেরোই এখন। চলো এখন বেরোচ্ছি আমি, একদম ফার্স্টে আমি বেরোচ্ছি, আরও সবাই একে একে বেরোবে।
সবাইকে একে একে একসাথে দিতে বারণ করেছে, কারণ ভিড় লেগে যাবে করে। একে একে সব বেরোচ্ছি। একসাথে ধরো 8টা গাড়ি এখানটাতে বেরোবো, তাই একসাথে যাবো না, আলাদা আলাদা যাবো। চলো যা বলছে তাই তো করতে হবে, নাহলে কোথাও ফেঁসে গেলে তখন বলবে তোদের বলেছিলাম আলাদা আলাদা যেতে, একসাথে কেনে গিয়েছিস। তাই একসাথে না যেয়ে গাড়ি যাবো। এখানে একটু হচ্ছে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা খুব খতরনাক জায়গাতে আছে, গাড়িগুলো টার্নিং করছে অত বড়গুলো। অ্যাঙ্গেলটাতে যদি পেয়ে যায় তো বাস নতুন টায়ার সব চলে যাবে। চলো দেখতে একবার, তো লাইটটা চলে লাইটও নেই, কিছু নেই, দেখতে কিছু নেই। চলো অ্যাঙ্গেলটা কোন রকম পেরিয়ে গেছি, অ্যাঙ্গেলটা অনেক দূরে আছে। চলো এখন যাই আমি। এবং আমরা এইদিকে সার্ভে রোডে, এইদিকে সার্ভে রোডে যে গেলে ঘুরতে অনেক কষ্ট হবে, কারণ এইদিকে সার্ভে রোডে যাবো না, ওই ধার থেকে সার্ভে রোডে যেয়ে পরে ওইখানে ঘুরবো আগে থেকে। তার যে ওভারলোড আছে, তাই আমার একটা বেশি খাটালি বেড়ে গেলো। লিফটে সুইচটা ওঠানামা করতে হবে বারবার, কারণ টার্নিংয়ে ওঠাতে হবে, এমনিতে নামাতে হবে। এখানটায় চলো বেরিয়ে যায় এমনিতে, আর লিফটটা ওঠানামা করবো না, ওইদিকে যেয়ে পরে রোডে যেয়ে পরে নামিয়ে দেবো। চলো এখন যাই। চলো এখান থেকেও গাড়ি বেরোচ্ছে, এখানে বালাজি ফ্যাক্টরি আছে, বালাজি থেকে সব গাড়িগুলো বেরোচ্ছে আর করছে। এইদিকে ঘোরাতে কষ্ট হবে নাকি কে, তো চলো দাদাকে ফোন করে দেখলি কোন দিকে যাবে। সার্ভে রোডে গেলেও ওখানে গিয়ে ঘুরতে পারবো, কিন্তু সার্ভে রোডে গাড়ি ঘুরানো একটু কষ্ট আছে, তাই আমরা এই টোল ট্যাক্সের কাছে ঘুরে আসবো, কারণ এইদিকে সব ভালো হবে, রাস্তাটাও ভালো, ওইদিকে টার্নিংটা করতেও প্রবলেম হবে। টোল ট্যাক্সে এই টাইমটাতে জাম লাগে, এটাই সব থেকে বড়ো ব্যাপার। তো চলো দেখি, টোল ট্যাক্সে জাম আছে, আমরা টোল ট্যাক্স কাটাবো না, তার আগেই ঘুরে যাব, কিন্তু তাও আমাদেরকে জামটা বুক করতে হবে, কারণ একবারে কাটিংটা এমন জায়গায় করেছে টোল ট্যাক্সের কাছেই, টোল ট্যাক্সের কাছে যেতেই হবে। আর টোল ট্যাক্সের তো মুখের গোড়াতে তো জাম লাগে। দেখি চলো, আসতে হালকা জাম তো দেখতে পাচ্ছি, এখন দেখি ঘুরি কি হয়, জাম আছে না নাই, দেখতে পাবো জাম আছে কিনা। দেখো আগে গাড়িগুলো যাচ্ছে, আগে ব্যাক লাইট, ওখান থেকে ব্যাক লাইট দেখতে পাওয়া যাচ্ছে যে জাম রয়েছে হালকা। তো দেখি এখন 5-6টা বাজছে, এই টাইমটা তাও কম আছে। 8টা-9টার সময় এত জাম লাগে, এইখান অবধি লাইন চলে আসে, ওভারব্রিজের অবধি। কারণ আমার একবার ফেঁসেছিলাম ওভারব্রিজ এই অবধি লাইন লেগে গেছিলো। মানে রাতে 8টা-9টা টাইমটাতে সব গাড়ি টেনে চলে যায়, যার যেখানে দাঁড়ানোর আছে, যেখানে খাবার খাবো এখানে দাঁড়াবো, এই করবো, ওই জন্য সব ওই টাইমটাতে টেনে যায়। টোল ট্যাক্স পাই করে নিয়ে ওইদিকে খাবো, এই খাবো, জাম লাগবে। সবাই একটা করে ভাবে জাম লাগবে, আর সবাই এক টাইমে চলে আসেনি, আরও জাম লেগে যায়। চলো এখন জাম নেই, এই টার্নিংটা ভালো করে ঘুরতে হবে, কারণ আমার একটা মেন প্রবলেম, কারণ ওভারলোড আছে, আমার লিফটে সুইচ করা আছে। তো লিফটটা আমাকে মনে করে টার্নিং আর সব সময় উঠোতে হয়, যেখানে টার্নিং থাকে, এখানে টার্নিংটা তো মনে করে উঠিয়ে দিতে হবে, অল্প আগে থেকে উঠিয়ে দেবো, কারণ টার্নিংয়ের কাছে করতে টার্নিং ঘুরতে ঘুরতে সব গোটাটাই উঠে যাবে লিফটটা। আরও গাড়িগুলোতে সব অটোমেটিক আছে, কিন্তু আমারটা অটোমেটিক কাজ করছিল না, প্রবলেম হয়েছিল, তাই আমি সুইচ করে নিয়েছি। আর সুইচ করে নেওয়াতে কী হয় প্রবলেম, একটা হাওয়া ডাউনের বিমারিটা কম, মানে আমার গাড়িটা হাওয়া ডাউন খুব কম হয় আরও সবারই গাড়ি বন্ধ করে দিয়েছে 10-15 মিনিট, মানে হাওয়া ডাউন হয়ে যাবে। আমার অত তাড়াতাড়ি হাওয়া ডাউন হয় না, হয় কিন্তু ওদের মতন, যাদের অটোমেটিক আছে তাদের মতন অত তাড়াতাড়ি হয় না, ওদের চলতে হাওয়া ডাউন হয়ে যায়। কিন্তু চলতে কোনো হাওয়া ডাউন হয় না, কারণ ওদের চলতে লিফটটা বারবার খালে ডিপে ওঠানামা করে, তাই ওদের হাওয়া ডাউনটা হয়ে যায়। কিন্তু আমার ওটা হয় না, চলতে আমি যদি উঠিয়ে দিলাম, উঠিয়ে রঙ হলো, নামিয়ে দিলাম তো নামিয়ে রয়ে গেলো, তাই সুইচ লাগানো হয়েছে। চলো এখানে টার্নিং ঘুরি, ওইদিকে গাড়ি আসছে এখন। দেখছো এইগুলো হলো সব দেখছি, অত বড় গাড়িটা ঘুরছি, তাও এরকম চলে আসছে সোঁটারে 4 চাকাগুলো। ওদের মানে সে ছোটো গাড়ি না, যা হবে আমারই দোষ, আমি ও এসে পরে আমাকে মেরে দেয়, তাও সে আমারই দোষ হবে, ওই ভয়ে ওরা সব চলে আসে 4 চাকায়, যে মারলে আমাকেও আমার দোষ হবে না, 4 চাকায় দোষ হবে। কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল, আমাদের 4 চাকাটা এসে মেরে দিয়েছিল, তাও আমাদের বড় গাড়ির দোষ হয়েছিল, গাড়িটা 5-6 দিন দাঁড়িয়েছিল। তো চলো এইখান থেকে এখন যাই, এখান থেকে বেরিয়ে আমাদের বড়জোড়া গঙ্গা জলঘাটি রোডটা ধরে যাবো, দেখাবো। দেখো আমরা এখন, চলো দেখো আমি এখন বড়জোড়া চলে এসেছি।
বড়জোড়া বাজারের ভেতরে সিগন্যালের কাছে যাচ্ছি। এখানটা তো তাহলে জাম লাগে, কারণ 3 ধার থেকে গাড়ি আসে, ওই ধার থেকে বাঁকুড়া ধার থেকে গাড়ি আসছে, এধার থেকে দুর্লভপুর দিক থেকে গাড়ি আসছে, এখানে হালকা জাম লাগে। এখন আপাতত আজকে কম আছে, সেই দিন এসেছিলাম রাখ চালাছিলাম, ভালোই জাম লেগে গেছিলো, পেছন অব্দি লাইন দিয়েছিলাম। মানে এইদিকে গাড়িগুলো ধরো ওইদিকে যায়, এইদিকে আটকার করে, এখানে কোনো সিগন্যালারে নেই, কারণ ট্রাফিক দাঁড়িয়ে থাকে, ও নিজে থেকে ঘুরে এদিকে একবার ছাড়ে ওইদিকে একবার ছাড়ে। তাও দেখছো হালকা হালকা জামে আসছে গাড়ি, ওইটার থেকে গাড়ি ছেড়েছে, এদিকে আমাদের সব এদিকে টার্নিং নেবো, দেখি দাঁড়াতে হয় কি না। এই রাস্তাটা সোজায় তোমার সোজা যাবে, এই রাস্তা সোজায় বাঁকুড়া, মেদিনীপুর, খড়গপুর চলে যাবে, আর ডান দিকে যাবে তোমার, ডান দিকে মেদিনীপুর খড়গপুর যাওয়া হবে, এদিকে যাবে তোমার দুর্লভপুর, গঙ্গাজল ঘাঁটি। চলো এখানে এখন দেখি কতক্ষণ দাঁড়িয়ে করে যেতে দাঁড়িয়ে থাকি না, ঘুরতে পেয়ে যায় সঙ্গে সঙ্গে। আমাদের আগের গাড়িটা দাঁড়িয়ে আছে, ও ঘুরছে, কারণ ওই থেকে এখন গাড়ি আসছে, তাই ওইদিকে দাঁড়িয়ে আছে। কারণ দেখো ওইদিকেও কত লোক দাঁড়িয়ে আছে, এই ধার ওই ধার করে গাড়ি ছাড়ে, এখন ওই ধার থেকে আসছে। দেখে আমাদের এদিকে কখন ঢুকোই গাড়ি, দেখতে পারে জাম, বড়জোড়া মেন বাজার, এটাই বাস স্ট্যান্ড বড়জোড়া। তো এখন ওই ধার থেকে গাড়ি ছাড়ছে, দেখো এখন এই ধার থেকে কবে ছাড়বে দেখি। এখন ওই ধার থেকে ছাড়ছে, আবার ওইদিকে মনে হয় মোটরসাইকেল বাইকগুলো ছাড়বে, তারপর আমাদেরকে মনে দাঁড় করিয়ে রেখে দেবে। না আমাদেরকে ছাড়ছে, চলো ঘুরতে ঘুরি এখন। না ওইদিকে বাইকগুলো আরে ছেড়ে দিল, এদিকে ছাড়েনি, ওইদিকে বাইক সাইকেলগুলো ছেড়ে পড়ে এবারে আমাদেরকে ছাড়বে। ওইটার থেকে একবার বেরোলো, এটার থেকে আসছে আর করছে, তারপর এদিকে ছাড়বে। তো আমাদের গাড়িগুলো সব পেছন পেছনই আসছে, বেশি দূর নেই, আগে 1 কিলোমিটার দূরে সব যতগুলো গাড়ি আছে সব জামে ফেসে থাকবে, কারণ সব ওই 2-5 মিনিটের এধা ওধা করে গাড়িগুলো ছেড়েছিল। ওই টুক দিয়ে বেরোতে যাওয়া থাম, তার বাকিটা ওটাই তো হাই রোড, ওখানে কোনো প্রবলেম নেই, ওই টুক দিয়ে বেরোতে বললো, যদি 1-2 করে বেরে। তারপর চলো এখন এইদিকে গাড়িটা ছেড়েছে আমাদের, গাড়িটা এখানে ঘুরিয়ে নিই। চলো লিফটের টায়ারটা উঠিয়ে দিতে হবে, টার্নিং আছে, তো নিজে থেকে উঠবে না, আমাকে না উঠলে। চলো টার্নিংটা জলদি করি, কারণ আরও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, ওভারলোড গাড়ি আছে, যে বেশি টেনে টার্নিংটা চচ্চড়ে মুচারে দেবো তাও হবে না, ঝোল মারবে আর মালও পড়ে যাবে। একবারে দেখলে তো মাল একবারে চুর 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 করে মাল লোড করা আছে, বেশি যদি কাটিং করে দিই তো মাল পড়ে যাবে। আর এখানে বাজারে কেউ সাইডে সবসময় কেউ না কেউ আছেই, ঘাড়ে পড়ে যায় তো তখন আরও ঝামেলা। চলো এখানে বাজারটা জাম, আস্তে আস্তে গুড় 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 পেরিয়ে যায় এখান থেকে চতুর, তারপর থেকে জামটা ফাঁকা পেয়ে যাবো। এইদিকে সব থেকে তোমাদের খতরনাক রাস্তা দেখাবো, গঙ্গাজল ঘাঁটি, চতুর গঙ্গাজল ঘাঁটিকে যায় তাও দেখাবো। গঙ্গাজল ঘাঁটির রাস্তা এত খতরনাক, হেল্পারকে তো ওদিকে কোনো হেল্পার গাড়ি চালায়ও না, আর কোনো ড্রাইভার কোনো হেল্পারকে গাড়ি দেবেও না, এক করে পুরো সেম মানে যে গাড়ি যখন পেরে তখন ডাইন সাইড বাঁ সাইডে ওইধার থেকে, এই ডান সাইডে আমার 4 আঙুল মতন ফাঁক থাকে, 4 আঙুল। যদি কেউ হেল্পই আমাকে ওইধার থেকে কেউ দাবিয়ে দেয় তো আমি একবারে গাবাতে পড়বো, আর আমি যদি ওকে দাবিয়ে দিই তো ও গাবাতে পড়বে একবারে পুরো সেম রাস্তা, খুব খতরনাক রাস্তা। আর রাতের বেলাতে আরও খতরনাক, কারণ রাতের বেলাতে তো লাইটে বুঝতে পারা যায় না, আমার লাইটটা ডিপার করে দিলে একবারে সামনে দেখতে পাচ্ছি, আর ও যদি লাইটটা ফুল করে চলে আসে তাও আমি কিছু দেখতে পাবো না, তাও অনেক খতরনাক, মানে রিস্ক নিয়ে বেরোতে হয়, ব্রেক করতে হয়, আর কোনো রকম করে পেরিয়ে যায়। চলছি ডেলি এই রাস্তায়, আমাদের অভ্যাস হয়ে গেছে, নতুন কেউ এলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর হেল্পারকে তো দেওয়াই চলবে না, ওইদিকে যে হেল্পার সিনিয়র ড্রাইভার না হয় তো নামিয়ে দেবে ভয়ে, আর ওদিকে সামনেবেলা যখন দেবে আসবে না তখন এই ভয়ে নামিয়ে দেবে। আমাদেরকে অল্প তোমাকে দেবে যেতে হবে, তবেই ও মায়ে নেবে, না হলে ও দানে দেবে চলে আসবে, তুমি যদি মায়ে দেবে দাও তো তুমিও একবারে মাঠে নেমে যাবে। চলো বাজারটা এখন পেরিয়ে গেছি, এখানে রাস্তাতে অল্প ফাঁকা পাবো এবার থেকে। চড়াই ওভারলোড গাড়ি, তো জায়গা রয়েছে, বাইকগুলো তাও ওই হাই করছে। ওভারলোড গাড়ি একটাই কি প্রবলেম, চড়াই মড়াই খুব খারাপ লাগে, মৌসাম ভেঙে যায়, এই ভেঙে যায়, আগে থেকে ধোঁয়াই না গেলে। আর এই আগের গাড়িটা স্লো যাচ্ছে, এবারে আমি এইখানটাতে বাজারটাতে না ওভারটেক করতে পারবো না কিছু করতে পারবো। আমার দেখো মৌসামে কত সুন্দর গাড়িটা যাচ্ছে, চচ্চড়াই এই গিয়ারে চচ্চড়াই উঠে 6 নম্বরে, এবারে এই গাড়িটা আগের গাড়িটা স্লো হয়ে গেলো, আমাকেও ব্রেক করতে হবে, মাথা ভাঙতে হবে। এইখানে সব থেকে ওভারলোড কোনো ব্যাপার না, এর সঙ্গে তোমার মশাম চলে যায়। এই দেখো পেছনে এসে ব্রেক করতে হবে, কীরকম করে গাড়ি চালাচ্ছে, এইগুলো খুব খারাপ লাগে, মশামরে ভেঙে যায়। কে গাড়ি ওভারলোড গাড়ি আছে, এই মশাম ভেঙে গেলো মানে গেল। BS6 গাড়ি একবার গেলো মানে গিয়ার কমাতে থাকবে, 6 থেকে 4 নম্বর লেগে গেলো, যেটা 6 নম্বরে আমার সুসু করে উঠে যাচ্ছিলো, ওটাকে 4 নম্বর লাগিয়ে করে দিল। ও আগে ওর প্রবলেম নেই, আমার পেছনে আমি এই জন্য গাড়ি পেছনে আমি চলতে খুঁজি না এই রাস্তাতে, ওর সামনে ওর মতন করে
চলতে হবে। তো চলো এখন এইখান থেকে যাই আর আগে, তারপর তোমাদেরকে আরও আগে দেখাচ্ছি। চলো দেখো আমি এখন গঙ্গাজল ঘাটি চলে এসেছি। এটা গঙ্গাজল ঘাটি থেকে ঘুরে যে রাস্তাটা থালতলা রোডটা ধরেছি, ওই রোডটা এটা গঙ্গাজল ঘাটি যেখানে চেকপোস্ট আছে ওখান থেকে ডান দিকে ঘুরতে হয়। থালতলা রোডটা ধরতে গেলে লেখা থাকবে চেক বেরিয়াল দেওয়া থাকবে, ওখান থেকে ডান দিকে ঘুরেছি। এটা গঙ্গাজল ঘাটি তোমার জঙ্গলটা এই আমার এদিকে যাবো রাস্তা তোমার থালতলা দেখতে পারো। এখন কোনো গাড়ি আসেনি, গাড়ি যদি না আসে তাহলেই ভালো, নাহলে গাড়ি পুরো ব্রেক করতে হবে। তোমার রাস্তা দেখতে পারো এইখানটা তাও সাইডে মানে এক চাকা নামালেও কোনো প্রবলেম হবে না। কিন্তু তোমাকে আরও আগে তোমাদেরকে দেখাবো যে এখানে যদি চারটি চাকা নামিয়ে দিই এরকম ওভারলোড নিয়ে, তো আমি আর গাড়িটা আমি মানে কি কেউ আর অন্য কেউ সামালতে পারবে না চট করে। গাড়িটা এত মানে রাস্তাটা সরু, একবারে সেম মানে পারফেক্ট দুটো গাড়ি পেরানোর মতন রাস্তা আছে। একটা যদি বাইক কি মোটরসাইকেল থাকে তোমার গাড়িটা ওর পেছনে ব্রেক করতে হবে, নাহলে ওকে মেরে পেরোতে হবে। এর মতন এত মানে সব থেকে এত রাস্তা, এত খারাপ রাস্তা, মানে রাস্তাটা পুরো ভালো কিন্তু এত খারাপ সিঙ্গেল রাস্তা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। এত খারাপ সিঙ্গেল রাস্তা, সব থেকে ছোটোর মধ্যে এটাই হলো সব সিঙ্গেল রাস্তা। সব থেকে ছোটো যদি সিঙ্গেল রাস্তা বলা হয় তাহলে এই গঙ্গাজল ঘাটির এই রাস্তাটা তালতলা অব্দি পুরো রাস্তাটা একবারে। তো দেখো এদিকে রাস্তাটা কত সরু, আগের দিনে এখন সরু ছিল, এখন মনে হচ্ছে রাস্তাটা তোমার চওড়া করছে। কারণ দেখো এদিকে রাস্তাটা গোটায় জেসিবি করে চেঁচেছে। আগের ট্রিপটা যেটা নিয়ে গেলাম স্বামী স্ত্রী, ওটাতেও তোমরা দেখবে এদিকে যদি ভিডিও বানিয়েছি, তাহলে ওই রাস্তাটা সিঙ্গেলই রাস্তা ছিল, কোনো রাস্তা বাড়ায়নি। এখন মনে হচ্ছে রাস্তাটা ওইটার থেকে বাড়াচ্ছে। সব থেকে প্রবলেম কি একেই তোমার রাস্তা সেম যারা এসেছে তারাই ভালো করে জানবে। ওপরে তোমার ওইটার থেকে যেই গাড়িটা আসবে সেই গাড়িটা লাইট ডিপার যদি করে, আমিও লাইট ডিপার করি, আমি তো বেশি দেখতে পাবো না সামনে কতটা আন্দাজ কতটা আসছে। আর সব থেকে বড় ড্রাইভারের একটা জিনিস প্রবলেম, যদি কেউ দেখতে থাকো ভিডিওটা, যে এই রাস্তাতে যেই আসবে 4 ইন্ডিকেটার দিয়ে আসবে। 4 ইন্ডিকেটার দিয়ে এলে কী হবে বলতো, তোমার গাড়িটার আন্দাজটা বুঝতে পারা যায় ইন্ডিকেটারে। তুমি হেডলাইটে আন্দাজে সামনেটা বুঝতে পারলে তারপরে পুরোটা মানে অনেকেরই কষ্ট হয়। আমি যেহেতু এই রাস্তায় চলে যখন গাড়ি আসে তখন আমি 4 ইন্ডিকেটার দিয়ে দিই। যেমন এখন তোমার সামনে থেকে গাড়ি আসছে আমি 4 ইন্ডিকেটার দিয়ে দেবো, যেমন ও বুঝতে পারে আমার গাড়িটা সিগন্যালটা সামনেটা বুঝতে পারবে। ডান দিকে আমার মার্কেটের ইন্ডিকেটার আছে, মার্কেটটাও বুঝতে পারবে। মার্কেটটা যখন পেরিয়ে যাবে তারপর তো পেছনটা ডালাটা কোনো প্রবলেম নেই। আর ডালাতেও লাইট থাকা মানে খুব দরকার। আমার দেখো ডালাতে যেমন লাইট নেই, পেছনটা গোটাই ফাঁকা লাগছে, কারণ আমি গাড়িতে লাইট নিয়েও রেখেছি, কারণ আমারও প্রবলেম হয় এটা দেখতে, আর সামনে যে আসবে তারও প্রবলেম হয়। আমার গাড়িতে লাইট নেওয়া আছে 10-15টা গাড়িতে লাইট নিয়ে রেখেছি, ডান দিকে বাঁ দিকে লাগাবো। কিন্তু আমার ডান দিকে তোমার ফিউজ কাটা আছে, মানে ডান দিকে ফিউজটা তোমার কেটে গেছে, আমার কোনো শর্ট সার্কিট কোথাও হয়েছে। দেখো সামনে গাড়ি আসছে, দেখো কোনো ইন্ডিকেটার নেই, কিছু নেই, বাস আসছে। সাইডে লাইট আছে বলে তোমার বুঝতে পারা যাবে যে কতটা যাচ্ছে না যাচ্ছে। ইন্ডিকেটার দিয়ে এলে সব থেকে বেস্ট হয়। আর দেখো এই লাইটটা ফুল লাইট, এটা হাফ করে দিলে দেখো সামনে লেখা আছে। সামনে ও যে গাড়িটা আসবে সেই গাড়ি আমি বুঝতে পারবো না যে কতটা আসছে। আর যখন সামনে গাড়ি আসবে তখন তো লাইটটা আমাকে নিচুকে নামাতে হবে, হাফ করতে হবে, এটা ফুল, তখন ভালো করে বুঝতে পারা যাচ্ছে। আর আমি গাড়িতে লাইট লাগিয়ে রেখেছি, কারণ এই জন্য ডালাটা যেমন বুঝতে পারে, কারণ ডালাটা না আমি বুঝতে পারছি না, সামনে যে আসবে সে বুঝতে পারবে ডালাটা কত। আর অত বড় গাড়ি যেখানে সেখানে ধরো রাতে অন্ধকারে এখানে যদি কোনো গাড়ি ফেলে যায় আমি বুঝতে পারবো না আমার ডালাটা কতটা আছে কি না। আর আমার মেন করে ফিউজ কেটে গেছে। এটা যদি টাটা গাড়ি হতো, টাটা গাড়ি ফিউজ বক্স খোলা যায়, ফিউজ বক্সটা খুলে নিজে ফিউজটা বানিয়ে নিতাম। কিন্তু এই ভারত বেঞ্চ তোমার যেখানে ফিউজ বক্সটা খুলে ওখানটা অনেকটা জিনিস খুলতে হয়, আর ওটা খোলার জন্য একটা তোমার স্টার এলাঙ্কি লাগে। নর্মাল এলাঙ্কি না, ওর স্টার এলাঙ্কি, মানে ওটার থেকে যে এলাঙ্কিটা নর্মাল হয় ওই এলাঙ্কিটা থেকে অন্য আর একটা করে ঝ্যাট বাড়তে আছে, আর একটা করে প্যাচ। ওই এলাঙ্কিটা তো অফিসে আছে, আমি অফিস না গেলে, কারণ এই জন্যই করেছে যেমন কেউ মানে ফিউজ বক্সটা ছেড়খানি না করতে পারে। কারণ ভারত বেঞ্চ গাড়িতে দুনিয়ার সেন্সার লাগানো আছে, আছে কোনো তারে হাত দিয়ে ফেলবো, এই করবো, খারাপ হয়ে যাবে ওই জন্য ওইটা করেছে, যেমন না খুলতে পারে সবাই। আর ওই স্টার এলাঙ্কিটা গাড়িতে দেয়ও নি, যে কোনো এমার্জেন্সি প্রবলেমে পড়ে গেলে যে নিজে থেকে ফিউজ চেঞ্জ করতে পারবো তার কোনো অপশন নেই। ওটা মানে অফিস যাবো আর করবো, তারপর তোমার আমি সাইড লাইটগুলো ঠিক করতে পারবো। চলো দেখি এখন কবে অফিস যাই, যাতে খালি করে আর আসি। আর সামনে এখানে হুডে লাইট দেবো, তোমার ইন্ডিয়ার পতাকা আমাদের লাল সাদা সবুজ লাগানো আছে। এখানে সামনে ড্যাশবোর্ডটা রয়েছে, এই ড্যাশবোর্ডটা গোটায় আলো করবে, লাল সাদা লাইট আর সবুজ
দেখতে ভালো লাগবে, আমি দেখে রেখেছি। কারণ এটা ওটা তোমার লাল লাইটটা জ্বলছিল এর আগে ভিডিওটা দেখতে দেখে, যদি রাত্রেবেলাতে ভিডিও বানিয়েছি তো দেখতে পাবেন শুধু লালটা জ্বলছিল। সেদিন সাদা আর সবুজটা নিয়ে লাগাতে গেলাম, তো তা হালকা অল্প মানে গিয়ে ভুলের জন্য যখন টেপটা ছাড়াতে গেলাম তখন হালকা টাচ হয়ে গেল তারে তারে, তাই ওখানে ফিউজটা উড়ে গেছে বাঁ দিকে। এখানে ডান দিকে হোটেল লাইটটা জ্বলছে কিন্তু বাঁ দিকেটা জ্বলছে না, কারণ তারে তারে টাচ হয়ে গেছিলো বলে ফিউজটা উড়ে গেছে। চলো এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল রাস্তা। চলো এখন এখান থেকে যাই, সিঙ্গেল রাস্তাটা পাই করে, সামনে গাড়ি আরে এলে খুব প্রবলেম হচ্ছে। চলো এই রাস্তাটা পাই করি, তোমাদেরকে ওই রাস্তাতে যেয়ে দেখাবো সালতলাটা পাই করে। চলো আমি এখন তোমার সরবরি পার করে চলে এসেছি। আর কি বলবো, তোমাদের খাবার খেতে আর কোথায় দাঁড়িয়েছিলাম ভিডিও বানাইনি, গাড়ি এখান থেকে ওভারটেক করছে, সিঙ্গেল রোড গাড়ি ওভারটেক করতে শুরু করে দিচ্ছে। তোমার খাবার খেতে আর কোথাও দাঁড়াই করেছিলাম ভিডিও বানাইনি, কারণ মাথা মুড খারাপ হয়ে গেছে তখন থেকে। যে শ্যামপুর বলে এক জায়গা আছে যেখানে গাড়িগুলো দাঁড়াই করা হয়, শ্যামপুর গ্রামটা পাই করার জন্য এপার ওপারে, ওখানে গাড়িটা দাঁড়াই করিয়ে রেখেছিলাম, দাঁড়াই করিয়েছি। আর ওই ধার থেকে একটি 6 চাকা 1109 যেগুলো এখন সিমেন্ট চলছে, ওই গাড়িগুলো সামনে আমার ছোট লুকিং রাস্তা ভেঙে দিয়ে চলে গেল, ওই জন্য অল্প মাথা খারাপ হয়ে গেছিলো। আরও পেছনকার গাড়িগুলো সুরেশ দাঁড়ের পেছনে ছিল আমার, সুরেশ দাঁড়াটা ফোন করলাম, ওরা দেখতে পাইনি বলছে, গাড়িটা কোথায় সাইড করে দিয়েছে না কি করেছে কে জানে, তো গাড়িটা তো দেখতে পাই নাই, তখন থেকে ওই করছি। আরও তো বুঝতে পারছো তো খাবার খেতে খেতে আরও সব যত বড় বড় লোক আছে, সব বড় বড় ড্রাইভার, আমরা তো গাড়ি চালাতে জানি না, বড় বড় ড্রাইভার বড় বড় জ্ঞান দিচ্ছিল, এই করি না ওই করি না, এই করে চালাবে ওই চালাবে, আমি চালাতে জানি না, তাই আমাকে গাড়িটা দিয়ে দিয়েছে অত বড়। আর কি বলবো, বড়দের মুখে কথা বলবো, ওদের যেটা কাজ ওটা করবে জ্ঞান দেওয়ার। তো চলো দেখো এখন আমরা চলে এসেছি শাকাম্বরির কাছে। তো দেখো শাকাম্বরি ফ্যাক্টরিটা কত সুন্দর, গেটটা কত সুন্দর করেছে শাকাম্বরি। আগে এখান থেকে লোড হতো, এখন লোড হয়নি, গেটটা হেভি বানিয়ে নিয়েছে, আগে ছিল না গেটটা। আমাদের গাড়ি এখন লোড হয় না, খুব কমই হয়, হয় যেগুলো 10 টাকা 12 টাকাগুলো হয়, 16 টাকা লোড হয় না। সামনের দিক থেকে দেখো কত গাড়ি আসছে। তো এখন আমাদেরকে ফ্যাক্টরি ঢুকাতে হবে রাতে, বললো আমাদের মুন্সিজি যা রাতে ফ্যাক্টরি ঢুকিয়ে দেয়, যদি গেটে ঢুকাই তো ভালো, না হলে ওখানে ফ্যাক্টরি পার্কিং আছে, পার্কিংয়ে যেয়ে ঘুমাবো। আর একটা জিনিস কি, গাড়িগুলো রোড একে ওই রোডে তোমাদেরকে তো বললাম সিঙ্গেল রোড, বহুত খতরনাক রোড, এখানে গাড়ি দাঁড় করেছিল ওইখানটা ওরকম সেম রোড, তাই ওখানেও আমি গাড়িটা বেশি নামাইনি, কারণ ওভারলোড গাড়ি আছে বুঝতে পারছো তো ভয় লাগবেই অল্প। গাড়িটা ছাড়া আমি 1 টাকা নিচে নামিয়ে রাখবো, ওভারলোড গাড়িটা রোডেই ছিল, ও ছোটারে আসছে ওইধার থেকে, তখন আমাদের দায়ী করে নিয়েছিল, কারণ ওইধার থেকে গাড়ি আসছিল বলে। ও আমরা তো পুরো ছোটারে আসছে, গাড়িটা পুরো স্পিডে আসছে, ফুল স্পিডে এসে পরে আমার লাস্টে ওর ডালার কোনটা আমার লুকিং গ্লাসটা লাগান দিল, আর আমার ছোটো লুকিং গ্লাসটা ভেঙে গেল। তো চলো এইদিকে অনেক গাড়ি আসছে, এই রোডটাও কোনো সিঙ্গেল রোড দেখতে পাচ্ছ, তাও আগের রোডটাতে ভালো আছে, এই রোডটাতে ভিডিও বানিয়ে যাবে। তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের আগে এবারে সামনে যাইয়ে পরে সামনে স্কুলে ঘেটে যাইয়ে পরে দেখাচ্ছি রাতে খালি হবে কি না হবে না। তো চলো আমি এখন চলে এসেছি তোমার পার্কিংয়ে, দেখো সব গাড়ি লাগিয়ে দিয়েছে পার্কিংয়ে, আমাদের যত গাড়ি আছে। আরও সুরেশ দ্বারে এখনও আসেনি, শিবশঙ্কর দ্বারে সব চলে এসেছে, সুরেশ দা আসতে বাকি আছে, আর সঞ্জিত দা বাকি আছে। সুরেশ দা সঞ্জিত দা ওখানে গাড়ি লাগিয়ে নিয়েছে। তো চলো গাড়ি এন্ট্রি করে নেবো। গাড়ি বলছে সকালে ঢুকাবে, এখন গাড়ি ঢুকাবে না, তো তখন এন্ট্রি তোমার নিয়ে চলে এসেছি, দেখো এখন এন্ট্রি করি। তো চলো এন্ট্রি করে নিই, আর করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। চলো দেখো আমাদের এন্ট্রি হয়ে গেছে, সকালে রাতে এন্ট্রি হয়নি, সকালে এন্ট্রি করালাম, সকালে এন্ট্রি করে গাড়ি ঢুকিয়ে দিলাম। তো গাড়ি ঢুকলাম, তখন ওখানটা পার্কিংটা প্রচুর জাম ছিল, সব দাঁড়িয়ে গাড়ি লাগিয়ে দিয়েছিলো। ওই এক হাতে বাইক করতে কষ্ট হতো, তাই 2 হাতে করে বাইক করে পরে তোমাদের ঢুকে পরে ভিডিও বানাতে শুরু করলাম আমি, ওখানে অনেক জাম করে দিয়েছিলো। তো চলো এখান থেকে এখন কাঁটামাটা করে যাই, মাল শর্ট হচ্ছে বলছে, মাল শর্ট হলে ফোন করতে হবে। তো এখান থেকে এখন কাঁটা করে যাই, তোমাদের খালি পয়েন্টে দেখাবো। এখানে আমরা ওই ডান দিকে ওই মালটা ওখানে খালি করলাম, খালি করার সময় তোমার, কারণ ওখানটা জায়গাটা টার্নিং জায়গা, তাই ভিডিও এক হাতে ফোনটা ধরে পরে করতে পারিনি। আর এরকম সুরেশদাও নেই যে নিচে থেকে তোমাদেরকে দেখাবো খালি করে, সুরেশদা গাড়ি পেছন দিকে খালি হয়েছিল, কারণ গাড়ি খালি হচ্ছে 2 জায়গায়, হপারে খালি হচ্ছে আর এখানে হচ্ছে, এখানে 3 গাড়ি হয়েছে, বাকি 5 গাড়ি আমাদের হপারে হচ্ছে। তো এখন খালি হয়ে গেছে, সুরেশদা ওইধার থেকে খালি করে চলে এসেছে, আমার আগে যেছে। তো চলো যাই, এখন কাঁটা মাটা করি গা,
তারপর দেখি আবার কোথাও প্রোগ্রাম দেয়। চলো এখান থেকে যাই, কাটা করি, তারপর তোমাকে দেখাচ্ছি। এখন খালি গাড়ি লাইন লাগিয়েছি, খালি গাড়ি লাইনে জাম দেখো, মধ্যে থেকে এখন লোড গাড়ি কাটা হচ্ছে, তাই খালি গাড়ি এত জাম লেগেছে। মোটামুটি 15-20টা খালি গাড়ি লাইন আছে। কারণ এখন ওইটার থেকে যত ভেতরে বাইরে লোড গাড়ি আছে সব লোড গাড়িগুলো ঢুকিয়ে নিচ্ছে, তারপর লোড গাড়ি খতম হয়ে যাবে, তখন খালি গাড়ি কাটা করবে। চলো এখন দেখি খালি গাড়ি কাটা করি, রিসিভিংলি, তারপর বেরিয়ে যেতে বলবো কোথায় যাবো না। তো দেখো গাইস, আমি এখন খালি করে বেরিয়ে গেছি, আর এই মাত্র বেরোলাম। তোমার সকাল 9টা থেকে কাঁটাতে লাইন দিয়েছিলাম, তোমার বাজছে এখন 3টে, সাড়ে 3টে বাজছে। এখন আমরা খালি করে এইমাত্র কাঁটা করে বেরোলাম রিসিভিং নিয়ে। এখন দেখতে পারো রাস্তাতে দাঁড়িয়ে আছে, এখন সুরেশদাও বেরিয়ে গেছে, আরও দুটো গাড়ি আছে, ওই দুটো গাড়িও রিসিভিং নিয়ে বেরোচ্ছে, দুটো তিনটে আগে বেরিয়ে গেছে, ওরা চলে গেছে আগে বেরিয়ে লোড করতে অন্য জায়গা। আমরা এখন বাড়াচ্ছি। তো চলো ভিডিওটা বড় না করে ভিডিওটা করে দিচ্ছি এখানেই শেষ, আর দেখি কোথায় প্রোগ্রাম দেয়। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।